শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এখন বাজে সন্ধে 6টা, আর আজ এই সন্ধে 6টা থেকেই শুরু করছি আমি আমার ব্লগ ভিডিও। তো কি জানো, আজ সকাল থেকেই আমি ভাবছিলাম যে সকাল থেকেই ব্লগ ভিডিওটা শুরু করব, কিন্তু একটু সমস্যার কারণে পড়েছিলাম। তো তাই জন্য আমি সকাল থেকে ব্লগ ভিডিওটা শুরু করতে পারিনি। তাই ভাবলাম সন্ধ্যে থেকেই ব্লগ ভিডিওটা শুরু করি। আমার সন্ধ্যের সময় যাবতীয় কাজকর্ম যা ছিল মোটামুটি সেগুলো সবই কমপ্লিট হয়ে গেছে। এবারে যাব আমি নিচে রান্না করতে। তো চলো নিচে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো দেখো, আমি এখানে নিচে চলে এসেছি। এসে আমি ফার্স্ট মটরটা সিদ্ধ করে নিয়েছি, আর এখানে কেটে রেখেছি ছোটো ছোটো আলু আর টমেটো, ধনেপাতা আর পেঁয়াজ। আর এই আদা রসুনটা বাটা ছিল ফ্রিজে, ওটা বের করে রেখেছি কারণ ঘুগনিতে আমি অ্যাড করব। আর এখানে অল্প একটু আটা মেখে নিয়েছি কারণ আজকে আমরা বাড়িতে 4 জন খাবো আর 3 জন খাবে না। তো তাই জন্য আজকে অল্পই আটা মেখেছি। কড়াইতে ফার্স্ট আমি 5 ফোড়ন দিলাম আর 2টো তেজপাতা দিয়েছি। তারপরে এখানে একে একে অ্যাড করব প্রত্যেকটা জিনিস। যেমন এখানে করব পেঁয়াজ, টমেটো, আলু, আদা রসুন বাটা, মশলা, যাবতীয় কিছু। আর কি যেন, শীতের সময় ঘুগনি খেতে আমার তো বেশ দারুণ লাগে। মানে ঘুগনি দিয়ে রুটি হোক বা ঘুগনি দিয়ে পরোটা হোক বা ঘুগনি দিয়ে লুচি হোক, আমার যার সাথেই হোক না কেন আমার ঘুগনি ভীষণ ভালো লাগে। আর তো তোমাদের কাদের কাদের ভালো লাগে আমার মতন ঘুগনি খেতে, প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। আর আমার তো বেশ দারুণ লাগে। আর দেখো, এখানে আলুগুলো যে কেটে রেখে দিয়েছিলাম, আলুগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু হালকা করে ব্রাউন ব্রাউন ভাজা হয়ে আসলেই আমি আলুটা অ্যাড করে দিয়েছি। এরপরে আমি অ্যাড করব আদা রসুন বাটা। আদা রসুন বাটা অ্যাড করে আলুটাকে ভালো করে মশলার সাথে কষাবো। তারপরে অ্যাড করবো আমি টমেটো, কারণ টমেটো না হলে কোনো কিছুর স্বাদই লাগে না, যে কোনো তরকারিই বলো। মানে শুধু এমনি প্লেন বাটি আলু চচ্চড়ি করবে, তাতে শুধু যদি একটা টমেটো কুচি, একটু কাঁচা লঙ্কা, একটু কালো জিরে ফেলে দিয়ে, একটু সর্ষের তেল ফেলে দিয়ে তরকারিটা করো, তাতে খুব সুন্দর লাগে। তো দেখো, এখানে আমার মোটামুটি ঘুগনিটা হয়েই এসেছে এটাতে। আর একটুখানি অল্প অল্প একটু জল দিয়ে ঘুগনিটাকে ভালো করে ফুটিয়ে নেবো, তারপরে নামিয়ে নেবো। এখানে দেখো, আমি রুটিগুলো করে নিচ্ছি তাড়াতাড়ি, কারণ আমার কিছু এডিটিংয়ের কাজও বাকি আছে। তো রান্নাবান্না করে তারপরে যাব এডিটিং করতে। এডিটিং করার পর তারপর আমি খাওয়াতে আসবো আমার মেয়েকে, কারণ 8টা সাড়ে 8টার মধ্যে ওকে রাত্রে খাবারটা খাইয়ে দিই। তো দেখো, আমার মেয়ে তো এখানে কেঁদেই পাগল, কারণ ওর বাবা এসেছে। তো দরজার পিছন থেকে ওর সাথে একটু লুকাছুপি খেলছিল, তো এই জন্যই ও কাঁদছিল। আর ওর জন্য কি এনেছে, এটা লজেন্স এনেছে, তো ও পেয়ে ভীষণ খুশি। আর আমার বরকে আমি একটু কেক আনতে বলেছিলাম, তো ও সেটাই নিয়ে এসেছে। তো এই কেকটা আমার ভীষণ খেতে ভালো লাগে। ও যেখানে কাজ করে অফিসের ওখানেই এই কেকটা বিক্রি হয়। তো ভীষণ, মানে প্রচণ্ড পরিমাণে এটাতে ড্রাই ফ্রুট দেওয়া থাকে, তো যার জন্য আমার এই কেকটা ভীষণ ভালো লাগে। মাঝে সাঝেই আমি ওকে বলি যে এই কেকটা আনার জন্য। আর কী জানো তো, মানে এটা ছোটোবেলা থেকেই আমার অভ্যাস। আমার বলো, আমার বোনের বলো বা আমার বাপির বলো, আমরা দুপুরবেলা ভাত ফাত খেয়ে উঠে কোনো মিষ্টি জাতীয় জিনিস খেতে আমাদের খুব ভালো লাগে। কিছু যদি না পাই, তাহলে একটু বিস্কুট বা চিনি যেটা ঘরে থাকে সেটা আমরা খেয়ে নিই। আমাদের ভীষণ ভালো লাগে, অল্প একটুই খাবো কিন্তু তাও খেতে ইচ্ছা করে। আর দেখো, আমার বরমশাই যে কেকটা নিয়ে এসেছে সেটা আমি আগেই কেটে উদ্বোধন করে দিয়েছি। বাড়ির লোককে সবাইকে দিয়েছি, আমার বরকে দিয়েছি, দেওরকে দিয়েছি, শ্বশুর শাশুড়ি সবাইকে দিয়েছি, লাস্টে আমি খাচ্ছি। আর এখানে রাত্রির ডিনার নিয়ে চলে এসেছি, ঘুগনি আর রুটি। আর দেখো, রাত্রিবেলা আমি কিছু স্কিন কেয়ার করে আমি ঘুমাতে যাই। বেশি পরিমাণে নয়, অল্প একটুই করি, মানে সামান্য, যেটা আমি আগাগোড়াই করে আসছি সেটাই তোমাদের দেখাচ্ছি। ফার্স্টে আমি প্লেন ঠান্ডা জল দিয়ে মুখটা ওয়াশ করে নিই। আর এটা হচ্ছে বেডনাভিট সি। লেখাটা একটু উল্টো দেখাচ্ছে কারণ আমি ক্যামেরাটা ভুল ধরেছি ওর জন্য। তো দেখো, এবারে বোঝা যাচ্ছে এটাতে লেখা আছে এটা বেডনাভিট সি। এটা আমি রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে ভালো করে মুখটা ধুয়ে নিয়ে আমি এই ক্রিমটা অ্যাপ্লাই করি। এটা আমি নয় করে 7-8 বছর আমি এটা ব্যবহার করছি। আমার তো বেশ দারুণ, মানে
দারুণ স্যুট করেছে এই জিনিসটা। মুখে কোনো ব্রণ বা দাগ কিছুই আমার কোনো দিনই আজও পর্যন্ত দেখা যায়নি। অনেকেও বলে যে এটা ব্যবহার করা উচিত না, হয়তো নানান রকমের অন্যান্য দিক দিয়ে হয়তো সাইড এফেক্ট হতে পারে, কিন্তু আমার কোনো দিনই কিছু হয়নি। আমি রেগুলারলি 7-8 বছর ধরে টানা এক নাগাড়ে আমি এই জিনিসটা ব্যবহার করে আসছি। তো আমার কখনোই কিছু প্রবলেম হয়নি। আর আমার এটা মুখে ব্যবহার করলে মুখটা খুব সফট লাগে। আর এটা তো একটা বডি লোশন, যেটা আমি শীতকাল বলে গায়ে হাতে মেখে নিচ্ছি, নিয়ে পায়েও মেখে নিই, যাতে পা আমার শীতকালে ভীষণ ফাটে। আগে ফাটতো না, বাট এখন কেন জানি না এখন একটু ফাটে। তো তার জন্য আমি হাতে পায়ে এই বডি লোশনটা মেখে আর তারপরে আমি ঘুমাতে যাই। তাতে কি হয়, স্কিনটা ভীষণ নরম থাকে আর ফাটে না জিনিসগুলো। তো দেখো আমার মোটামুটি স্কিন কেয়ার করা রেডি। এবারে আমি যাব ঘুমাতে। তো দেখা হবে কাল সকালে তোমাদের সাথে। চলো, গুড নাইট। সুপ্রভাত বন্ধুরা। আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখছি আজ সকালের শীতের আমেজটা ভীষণ সুন্দর। চারিদিক ঘন কুয়াশায় পুরো অন্ধকার হয়ে আছে, আর আজ কিন্তু জমিয়ে ঠান্ডা পড়েছে। তো সকালবেলা আমি মেয়েটাকে খাইয়ে দাইয়ে, বাসি কাজ এখনও কিছু সারা হয়নি, তো রাত্রের যে কাপড়গুলো ছিল তো সেগুলো আমি বালতির মধ্যে রাখছি, এগুলো আমি পরিষ্কার জলে ধুয়ে নেব। তো সকালবেলা বাসি কাজ সেরে মেয়েটাকে করে দিয়েছিলাম আজকে ডালিয়া, ওটা ওকে টিফিন করিয়ে দিয়েছি, দিয়ে আমরা দুজনে আজ এখন খেতে বসেছি। তো কালকে রাত্রে যে ঘুগনিটা করেছিলাম ওটা একটু বেঁচে ছিল, ওটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে সকালে ওটাই ফ্রিজ থেকে বের করে গরম করে দুজনে রুটি দিয়ে খাচ্ছি। আর আমি আর দেখো আমার বরমশাই দুজন মিলে বসে বসে গল্প করছি, কারণ এই দুটো দিন আমরা খুব গল্প করি খাওয়ার সময়। কারণ এই দুটো দিনের জন্য আমরা সারা সপ্তাহ অপেক্ষা করি। আর এই সবজিটা দিয়ে আজকে মুগের ডাল হবে, আর এই বাঁধাকপির তরকারি হবে। ব্যাস, আজকে আমাদের নিরামিষের রেসিপি এটাই। কারণ প্রত্যেক বৃহস্পতিবার আমাদের বাড়িতে নিরামিষ হয়। তো এই নিরামিষের দিন না আমাদের, মানে যারা রান্না করে বাড়িতে তাদের খুব চিন্তা হয় যে কী করব না করব। কারণ আমাদের বাড়িতে সত্যি কথা বলতে নিরামিষ খুব একটা কেউ খেতে চায় না। মাছ, মাংস, ডিম সবসময় এরা বেশি পছন্দ করে। নিরামিষের দিন হলে না এদের মানে ভালো লাগে না, যে ভাত সেদিন আর ওদের মুখ দিয়ে ওঠে না আর কি। তো দেখো, যাই হোক, রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি ভাত করে নিয়েছি, আর এখানে একটু আলু ভাজা করেছি, আর এটা হচ্ছে বাড়িতে একটু ডাল তুলে রেখে দিয়েছিলাম, আর এটা হচ্ছে বাঁধাকপির তরকারি, আর এটা হচ্ছে সবজি ডাল। ওই বাটির ডালটা আমার মেয়ের জন্য তুলে রেখে দিয়েছি, আর এই ডালটা আমাদের। তো দেখো এখানে আমার রান্না বান্না কমপ্লিট। তারপরে যাব আমি স্নান করতে। স্নান টান করে এসে তো আমি এখানে চলে এসেছি আমার মেয়ের খাবার নিয়ে। আমি খাবো ফার্স্টে ওকে খাইয়ে দেবো, কারণ বেলা একটু অনেক হয়ে গেছে, তারপরে আমি স্নান করতে যাব। তো দেখো এখন সন্ধে 5টা 5:30 এরকম হবে। আমার বিকেলের যাবতীয় কাজ সেগুলো সব শেষ করে আমি চলে এসেছি। জামা কাপড় আসলে তার মাঝে হয়ে গিয়েছিল তোমাদের দাদাভাইয়ের সাথে একটুখানি ঝগড়া, কারণ ও বেরিয়েছিল সকালবেলা 9:30 10টার সময় এরকম বেরিয়েছিল। তো একটা কাজে গিয়েছিল, আমাকে বলেছিল দুপুরবেলা চলে আসবে, কিন্তু ও দুপুরবেলা আসেনি। ও আমাকে ফোন করে বললো যে আমি দুপুরবেলা আসতে পারবো না, তুমি তোমার মতন খেয়ে নিও, আমি বিকালে আসবো, আসতে আমার দেরি হবে। তো তাই জন্যই আমার একটুখানি রাগ হয়েছিল, তো এই নিয়ে একটু ঝগড়াঝাটি হয়েছিল, এই আর কি। তো এখন এসেছে, ও স্নান টান করে ফ্রেশ হয়ে নিচ্ছে, তারপর আমি এখন যাব ওকে খেতে দিতে। তো তার আগে ভাবলাম যে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করে নিই, তো তাই জন্য তোমাদের সাথে কিছু কথা বলতে আসলাম। ওরকম হাসার কিছু নেই। আমি হাসছি, হ্যাঁ, তাই তো হচ্ছিল। আমার কষ্ট নাকি বোঝে, তা বুঝলে তো হয়েই যেত। তো যাই হোক,
আজকে আমি ভিডিওটা বেশি বাড়াচ্ছি না। তো যাই হোক, আজকে আমি ভিডিওটা বেশি দূর বাড়াচ্ছি না, আজকে ভিডিওটা এতটাই স্টপ করে দিচ্ছি। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট অন্য কোনো ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক কমেন্ট আর অনেক বেশি বেশি করে শেয়ার করো। আর তোমরা আমাকে ঠিক যেমনভাবে ভালোবাসা দিচ্ছ সারা জীবন ঠিক তেমনভাবেই ভালোবাসা দিও। আর কালকে আসতে চলেছে, মানে আজকে ভিডিওটাকে এডিটিং করি, তারপর থেকে সন্ধ্যে থেকে আরও একটা নতুন ভিডিও আমি করার চেষ্টা করব তোমাদেরকে একটু এন্টারটেনমেন্ট করার জন্য, মানে একটু ভালোভাবে মজা দেওয়ার জন্য। সব সময় তো আর একঘেয়েমি ভিডিও ভালো লাগে বলো? এই আমি কী করছি না করছি তোমাদের সাথে বকবক করছি, সবসময় কি তোমাদের কি সেটা দেখতে ভালো লাগে? একটু নতুনত্ব কিছু করার চেষ্টা করছি। তো একটাই কথা বলবো, পাশে থেকো আমার, এভাবেই সারা জীবন পাশে থেকো, যাতে আমি অনেক অনেক দূর যেন এগিয়ে যেতে পারি। ব্যাস এটাই আমার লাস্ট কামনা, এর থেকে বেশি কিছু আর আমি চাই না। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো নতুন ভিডিওতে। চলো, টাটা।